প্রতি বছর বিশ্বের ধনীর তালিকা প্রকাশের পর বিত্তশালীদের অর্থ নিয়ে নানা বিশ্লেষণ শুরু হয়, কিন্তু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পরিবার হওয়া সত্ত্বেও একটি নাম অগোচরেই থেকে যায়। একটি নাম বললে ভুল হবে, আসলে বলতে হবে একটি পরিবারের নাম। পরিবারটির নাম রথচাইল্ড। বলা হয়ে থাকে পৃথিবীর সমগ্র সম্পদের 4/3 অংশের মালিকানা নাকি এই পরিবারের হাতে। বিশ্বের ধনীদের তালিকায় এই পরিবারের কারো নাম নেই, কারণ বাইরের কেউ জানেই না এই পরিবারের মোট সম্পদের পরিমাণ কি। রথচাইল্ড পরিবার বিশ্বের সবচেয়ে ধনাঢ্য পরিবার হওয়ার পাশাপাশি সম্ভবত সবচেয়ে রহস্যময় পরিবারও বটে। অষ্টাদশ শতাব্দীর ব্যাংকিং সিস্টেমের পুরোটাই ছিল এই পরিবারের হাতে। এমনকি বলা হয় ইসরায়েল নামক রাষ্ট্রটির জন্মের পেছনেও ছিল এই ধনাঢ্য ইহুদি পরিবারের হাত। প্রভাবশালী এই পরিবারের এক ইশারায় তাসের ঘরের মতো ভেঙে পড়ত বিভিন্ন দেশের সরকারও। এই পরিবারেরই নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের অর্থনীতি, খনিজ তেল, ব্যাংকিং ব্যবস্থা, এমনকি প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল জগতের বহু জায়ান্ট। রহস্যময় এই পরিবারের সদস্যদের খুব কমই দেখা যায় জনসমক্ষে। মিডিয়ায় নেই তেমন উপস্থিতি, নেই রাজনৈতিক দৃশ্যমান ভূমিকা, তবু তারাই যেন বিশ্ব রাজনীতির এক নীরব পরিচালক। রথচাইল্ড সাম্রাজ্যের সূচনা মায়ার আমশেল রথচাইল্ডের হাত ধরে। 1744 সালে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম হয় রথচাইল্ডের। বাবা ছিলেন সিল্ক ব্যবসায়ী। ছোটবেলায় বাবা মারা গেলে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন নিঃস্ব বালক বাধ্য হয়ে পাড়ি জমান হ্যানোভার শহরে, যেখানে এক খ্যাতনামা ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। সেখানে আর্থিক ব্যবস্থার জটিল কাঠামো, সুদের খেলা ও বিনিয়োগের কৌশল শেখেন। সেখানে 1 বছরের শিক্ষা ছিল মায়ের হাত ধরে বিশ্বের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। খুলে বসেন ব্যক্তিগত মালিকানাধীন ব্যাংক। যুবক মেয়ার একদিকে যেমন ছিলেন সুদর্শন, তেমন ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, সুপ্রতিভ আচরণ ও অপূর্ব ব্যক্তিত্বের অধিকারী। খুব অল্পতেই অচেনা মানুষকে মুগ্ধ করে ফেলতেন। এই গুণগুলোই ছিল তার ব্যবসার বড় হাতিয়ার। প্রচলিত আছে বুদ্ধিমান মায়ের রথচাইল্ড 60,000 পাউন্ড দিয়ে তার 4 ছেলেকে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পাঠিয়ে দেন মার্চেন্ট ব্যাংক খুলতে। এভাবে শুরু হয় রথচাইল্ড পরিবারের পুরো ইউরোপে ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া। 5টি শহরের রাজ পরিবারের সঙ্গে রথচাইল্ড পরিবারের ব্যবসা ছিল। 1811 সালে ইংল্যান্ড ও নেপোলিয়ন যুদ্ধের সময় রথচাইল্ডের ছেলে নাথান দক্ষতার পরিচয় দেন। তিনি প্রকাশ্যে ইংরেজ সরকারকে অর্থায়ন করতেন, আবার গোপনে নেপোলিয়নের কাছেও টাকা পাঠাতেন। দুপক্ষকে আর্থিকভাবে বসায় রেখেছিলেন, যেখানে যুদ্ধ করত রাজারা আর মুনাফা কামাতো রথচাইল্ডরা। এভাবেই সব পক্ষেই থাকেন রথচাইল্ডের বংশধর। MR আকাশ, আজকাল।